আচ্ছা, এখন এই যে সামনের পার্ট নিলাম, সামনের পার্ট এই যে সোজা সাইড নিলাম। এখন এখানে দেখেন এই যে এটা এই পাশে, এটা সোজা, এটা সোজা, এই সোজা এই সোজা বসাইলাম। এই পাশেও তাই, এই যে সোজা সোজা বসাইলাম। বসায় শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করব যে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখছিলাম, মনে আছে? সেই হাফ ইঞ্চি ভিতর দিয়ে শোল্ডারের সেলাইটা হবে। ভাই কেরা জানি মিটিং করতেছেন, প্লিজ একটু মিউট করে দেন। মিটিং গ্রুপের লোকজন না শুনে নেই ভালো। হ্যালো, কেউ একজন মিটিং করতেছেন, লোকজন আছে সাথে, একটু মিউট করে দেন। হ্যালো ভাই, আপনি কি ক্লাসে আছেন? আপনি বাজারের ভিতরে না কোথায় আছেন? মানুষজনের সাথে কথা বলতেছেন, একটু মিউট করে দিয়ে কথা বলেন। জি স্যার, আমি এই ক্লাসে সবে অ্যাড হলাম। জি, আমি বুঝতে পারিনি, সরি। আমি বুঝতে পারিনি যে আজকে ক্লাস ছিল স্যার। আজকে বোঝেন নাই কেন? আমার তো মনেই ছিল না। আমি ওরে আল্লাহ, শনিবার ক্লাস ছিল, বুঝতে পারিনি স্যার। কিবার ক্লাস আছে একটু? শনি সোম বুধ ক্লাস হচ্ছে, শনিবার সোমবার বুধবার আমাদের ক্লাস, শনিবার সোমবার বুধবার। কাপড়টা দেন তো। মাশাআল্লাহ, যেহেতু সুতো তোলা আছে, যেহেতু ফিতা তোলা আছে, এই ফিতা এই যে আপনাকে সেদিন ও আচ্ছা, আপনাকে বলছিলাম, আপনাকে জয়েনও করাইছিলাম। আপনার ঘটনা হলো আমরা একটা ক্লাস মিস করছি, বিদ্যুৎ ছিল না। ঠিক আছে, বিদ্যুৎ ছিল না। আপনাকে বললাম না যে ক্লাস যেরকম হয়েছে মোটামুটি চলবে, সমস্যা নেই, ক্লাস করেন। পরে ওই দিন ক্লাস করাবো, পারিনি আমরা ক্লাস করাইতে। জি, শুরু করলাম, ভাবলাম যে ক্লাস করাবো, পরে বিদ্যুৎ নাই, রাইখে দেওয়ার পরে দেখলাম যে বিদ্যুৎ আবার চলে আসে। হ্যাঁ ভাবির ওটা হয়ে গিয়েছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়েছে। কালকে আবার যাবো, কালকে জয়েন টয়েন করা দিয়ে আসবো। এর কাগজপত্র কাজকর্ম তো কিছু বাকি আছে। আচ্ছা এই যে এটাকে এইভাবে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এদিক থেকে অবশ্যই এই মাথা, এই যে এক মাথা সেলাই করলাম। এটা হচ্ছে ফিতেও দিতে বাঁধা ফিতা করে রাখি, সমস্যা নাই। এটা ব্যবহার মানে লাগাবো তো সাইড সেলাই করার সময়। এটাও তাই, এই যে ভাই আপনার পিছনে যে একটা মার্তুল আছে, যে কোনো একটা দেন, এটা ঘুরায় দেন। এই যে এক সাইড যে আটকা দিছি, সেই আটকানের সাইড থেকে এইভাবে দিলাম, এই যে হয়ে গেল ফিতা। আসলে কি সালাউদ্দিন ভাই, আজকে যদি আপনি মানে প্রথম থেকে থাকতেন আমার জন্য একটু বেশি ভালো হতো, বুঝছেন? আপনার জন্য ভালো হতো। তো সেলাই দেখতেছেন, তারপরে খুব একটা সমস্যা হবে তা না, কারণ আমাদের ফ্রকের কাজ আছে সামনে, আগামী ক্লাসে ফ্রক আছে। ফ্রকের কাজ থেকেও যদি আপনি ভালো করে বোঝেন,
তাহলে আশা করা যায় যে সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে মানে আপনি এখন যে জয়েন করছে, এখন জয়েন করা আর না জয়েন করা প্রায় একরকমই। জাস্ট আপনি সিলাইডে দেখতে পাবেন, কিন্তু কাটিংটা বোঝার জন্য থাকা লাগছিল। ফিতে দুটো রেখে দিলাম, এখন আর ফিতার কাজ করব না, সুতোটা চেঞ্জ করব। সুতোটা চেঞ্জ করে দিলাম। আর টাকার ভাই রান্না আমি বলবার রান্না হ্যাঁ না আমার পাঞ্জাবি বানা দিব। আমি এটা চাইতেছি না, সকালবেলা বানাইবো, প্রয়োজন নেই, দরকার নেই। আমার বহুত পাঞ্জাবি আছে, আমার বহুত পাঞ্জাবি আছে, বলি কি হবো, তারপরে একটা পেরেশানি নেই, কাজকর্ম বাদ দিয়ে সবাই খাওয়া দাওয়া বন্ধ করে না, এটা ঠিক হবে না। বুঝে মানুষ গান শোনে, ফাইজলামি। আচ্ছা স্যার, এই যে স্যার আমরা কিভাবে পাইপিনের ইয়াগুলো জয়েন করি সেটা তো আমরা গত ক্লাসে গতবার বুঝাইছি, আমি তারপরে আবার আজকে যেহেতু লাইভে দেখাচ্ছি। বলেন বলেন। স্যার বলেন। এই যে এখন এই যে ঘুরায় দিলাম, এরকম আছে, এই ঘুরায় দিলাম, ঘুরায় দিয়া আবারও পাইপিন, এই যে পাইপিনের জয়েন। আর কি হয়েছে কিছু তো বলেন না। তারপরে আবারও এই দিলাম, এই দিলাম, দেওয়ার পরে এই যে সামিউল ভাই, আমি আমার নিজের পোশাক পরবো বলে আপনারা না খাওয়া থাকবেন এটা আমি চাইতেছি না। আপনি রান্না করেন দাদা, পাঞ্জাবি বানান লাগবে না, বহুত পাঞ্জাবি আছে, আমি গায়ে দিয়ে পারবো না, আমার পাঞ্জাবি মেলা আছে, ফুতো ব্যবস্থা আছে, কিন্তু আপনি পাঞ্জাবি কি কয় করেন না, রান্না করেন না, ফুতো আছে আমার কাছে। কারণ হলো কি ওই ঘোড়ার ডিম বানাবার লয় 3 জন মানুষ সেখানে না খাওয়া দিবেন, যাবো সকাল 8:30। আসার বিষয় তো আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমি সরি 8:30 তো না, 9টায় নিয়ে যাবো। হ্যাঁ 9টায় যাবো, আসবো কয়টায় এটা হলো স্কুলে যাওয়ার পরের চিন্তা ভাবনা, মানে ন্যূনতম দুপুরের আগে তো আমি আসতেই পারবো না, আমি ধরে নিচ্ছি। আসবোই। এটা জমা যাই করেন, আমি আম করতেছি, আপনি এমন হইতে করবেন না এখানে খাওয়া দাওয়া বন্ধ না করে আপনি আগে যা রান্না করেন, যেহেতু আপনার রান্নার পাইল আগে জানলে পরে আপনাকে পেরেশানি দিলাম না। এই যে পাইপিনের কাপড়টাকে নিলাম, বানায় নিলাম, এখন এই যে কাপড়টা মিডিল থেকে আবারও ভাঁজ দেবো, এই যে মিডিল করে, ঠিক আছে। আগেও আমি মিডিলেই ভাঁজ দিছিলাম, আজকেও মিডিলে ভাঁজ দিলাম। আসলে আজকের পাইপিনটা হচ্ছে ব্যাক করলে কেউ আসেন না ক্লাসে, আমি একা একা, যদি একা একা হয় তাহলে কিন্তু মুসিবত, কথা কন, তা নাহলে কিন্তু আর ঝামেলা করবো না। জি স্যার বলেন। হ্যাঁ মাঝে মাঝে কথা কয়েন, কারণ আমাকে যে আপনারা ফোন দিবেন তাও পারবেন না, আমাকে যে হোয়াটসঅ্যাপে নক করবেন তাও পারবেন না, কারণ আমি সব বন্ধ করে দিচ্ছি, কারণ ক্লাসে খালি মানুষ ডিস্টার্ব করে। স্যার নাই ফোন দিয়ে তাও হবে না, কোনো জায়গায় পাবেন না। 999 ফোন দিয়ে পাওয়া যাবে না, বললাম কি কোনো জায়গায় পাবেন না। আল্লাহ, একমাত্র খালি মনে হয় ইমোটা খোলা আছে, ইমোটা বন্ধ করে নেই।
আর এই মতো মানুষ ফোন দেয় কম, তো এই জন্য অত ই করে নেই। ফোন দেয় বেশিরভাগ হোয়াটসঅ্যাপে আর হলো ফোনে। আমাকে খালি মেসেঞ্জারে ফোন দেয় বেশি। তাহলে এই যে পুরো পাইপের কাপড়টা আমি মিডিল থেকে ভাঁজ করতে গিয়েছে। হ্যাঁ দিচ্ছেন তো, কেবল একটা হয়েছে। আচ্ছা, পাইপের কাপড় পাইপেন রেডি করার পরে আমি এখন এখানে জয়েন করব। গলায় পাইপিংটা করে দেব, গলায় পাইপিংটা করব, ঠিক আছে। তাহলে আমরা ব্যাক ফোল্ডিং পাইপিং করছিলাম হচ্ছে উল্টা সাইড থেকে, ভিতর সাইড থেকে, আর ফোল্ডিং পাইপিংটা করব আমরা সোজা সাইড থেকে। এটা হলো সোজা। হ্যাঁ, ফোল্ডিং পাইপিংটা চিকন হয়, চিকন চিকন, খুব বেশি মোটা না, ঠিক আছে। খুব বেশি মোটা হবে তা না। দেখেন এখানে এই যে সেলাই কাপড় রাখলাম, হালকা হাফ ইঞ্চি বাড়তি রেখে এখানে আপনার সেলাইটা যত চিকন করবেন, মানে যেই মাপে করবেন পাইপিংটা সেই মাপে হবে। এই জায়গায় সেলাই করার সময় যে মাপে সেলাই দিবেন পাইপিংটা ঠিক ওই মাপেই হবে। আপনি এটা মোটাও করতে পারবেন, চিকনও করতে পারবেন, কিন্তু সেলাইটা যে মাপে দিবেন অটোমেটিক পাইপিংটা ওই মাপেই হবে, বুঝছেন। এখানে কিন্তু গলার কাপড় কিন্তু মানে যে বলছিলাম না যে সেলাই করার পরে গলা হবে 12 ভাগের 1 ভাগ, এখানে কিন্তু আমি গলা কিন্তু যেখানে দাগ দিয়েছি সেখানেই কাটছি, সেলাই কাপড় রাখিনি। কারণ কি, এখানে গলা একটু বাইরবে না, যেরকম আছে বর্তমানে এইরকমই থাকবে পাইপিং করার পরে। স্যার গলা কি মুচটা মাপ দিতে তো বড় মাপে? গলা কি হয়েছে? বডি মানে বডি তো 20, এখন লুজ হয়েছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি সহ কি না 12 ভাগ করতে আমি বুঝতে পারছি। ভাই এখানে হচ্ছে অরিজিনাল বডির 12 ভাগের 1 ভাগ, লুজ শহর চিন্তা তো করিনি, বইও নাই। পিছনের গলা 1.5 ইঞ্চি ডিপ দিচ্ছি, আর চড়া তো আগের মতো, ওটার সাথে এটা মিল না থাকলে তো চলবে। আর ওটা তো ফেলছি আমরা, ঠিক আছে, সামনের পাট বসায় কাটছি, এজন্য সমান হয়ে গেছে। হাঁটাটা খালি মনে রাখা লাগবে কিভাবে কাটলাম, ঠিক আছে। এই এখন এটাকে কি করব, চিড়ে দেব। আচ্ছা এখন দেখেন, আচ্ছা এই যে রাস্তায় আছেন যিনি, আপনি দয়া করে মিউট করে দেন। সবাই মিউট করেন, সবাই মিউট করেন, সবাই 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 যার মিউট, সবাই যে ফোনের স্ক্রিনে দেন তো মিউট নাই, কেডা কেডা মিউট নাই, কে কে একটু মিউট করেন তো। মোটরসাইকেল যায়, অমুক যায়, তমুক যায়, এগুলা ক্লাসে ডিস্টার্ব হয়। একজন আমার সাথে কথা বলতে পারেন, এমনি বাইরে সাউন্ড আসলে সমস্যা হয়। আচ্ছা যে মাথা এই ভাগ দিলাম, এই যে মাথা ভাগ দিলাম, দেখেন এই যে ইয়ে করছি, চিড়ে দিছি, যেটা সোজা। এবার এই মাথা এই ভাঁজ দিলাম, এই এক্সট্রা মাথা টুকরো ভাঁজ দেওয়ার পরে দেখেন, খেয়াল করেন, এইদিকে ভাঁজ দেবে, ঠিক আছে, এদিকে ভাঁজ। এই যে ভাঁজটা দেওয়ার পরে তো মোটা হয়ে গেলে তো মেশিনে টানতে চায় না। মোটা হবে কেন? আমি তো করতে গেছিলাম তো মোটা হয়ে গেছে স্যার। হয়তো আপনি বেশি বেশি কাপড় নিছেন এই জন্য। আর মেশিনে টানতে চায় না বলতে, এখানে যখন প্রথম সেলাই প্রথম ফোর দিবেন
ভিতরে দিবেন 2 ফোর ভিতরে প্রথম ফোর দিবেন, তাহলে সমস্যা হবে না। আর প্রথম ফোর যদি দেওয়ার আগে যদি গোড়ায় রাখেন তাহলে হয়তো সমস্যাটা হতে পারে। তাহলে এই যে পাইপেটটা দিলাম, হ্যাঁ, এখানে যে চিকন হয়ে গেছে, এই সেলাইটা কিন্তু কাপড়ের উপর হবে না, কাপড়ের ঠিক নিচ দিয়া, কাপড়ের ঠিক নিচ দেওয়া হবে, ঠিক আছে। তো সবচেয়ে বেটার হবে সুতোটা পাল্টায় যদি নেই, এই সুতোটা যদি পাল্টায় নিয়ে সেলাই দিই, কারণ আমরা কমলা কালার কাপড়ের উপর সেলাই করবো, এই জন্য এই সুতোটা আমি চেঞ্জ করে নিলাম, সেলাইটা দেবো কমলা কালারের কাপড়ের উপর দিয়ে। তবে কমলা কালারের কাপড় উপর দিয়ে দেবো বলে যে ভিতর দিয়ে দেবো তা কিন্তু না, একদম কাজ 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 দিয়ে, ওই যে পাইপিং যে আছে না, পাইপিনের কাজ দিয়ে সেলাইটা দেবো, একদম কাজ দিয়া, ঠিক আছে। এই যে হচ্ছে এই দিলাম। সামিউল ভাই ওখানে রাত করে লাভ কি জান? এখন সেলাই করবেন? এই যে দিলাম, হ্যাঁ, এই যে এই ভাঁজ দিতে দেখেন, এই যে ভাঁজ দিলাম, এই যে ভাঁজ, ঠিক আছে। সেলাই হবে ঠিক পাইপিনের গোড় দিয়া, ঠিক পাইপিনের গোড় দিয়া, দেখেন এই যে সেলাই কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ। फोल्डिंग पाइपिंग, এক মাপে পাইপিন বানাবেন, এক মাপে। फोल्डिंग पाइपिंग, बैक फोल्डिंग पाइपिंग, फोल्डिंग पाइपिंग, बैक फोल्डिंग पाइपिंग। এই যে কাপড় কিন্তু পাইপিনের ভিতরে থাকবে, এই কাপড় যেন বাইরে না আসে। এই যে কাপড় জয়েন করছে ওই কাপড়টা যে পাইপিনের ভিতরে যাবে, হ্যাঁ, এই যে এইভাবে ভিতরে যাবে, এগুলো খেয়াল রাখবেন। এই ঠিক আছে, দেখেন এই যে পাইপিংটা যে করছে, দেখেন পাইপিং কিন্তু খুব একটা মোটা না, হ্যাঁ, আবার সেলাইও দেখা যাচ্ছে না, কারণ কি সেলাই দিতে একদম গোড় দিয়া, একদম কাজ কাজ দিয়ে সেলাই দেওয়া। এই দেখেন এ পাশে সেলাই দেওয়ার পরে এই পাশে উল্টা পাশে দেখেন, উল্টা পাশে কিন্তু কোনো কাপড় বাড়ায় নাই, এই যে জয়েন করছিলাম সেই জয়েনের কোনো কাপড় কিন্তু বের হয় নাই, ঠিক আছে। সেভাবে কাজটা করতে হবে। তাহলে আর্ম হোলে আমাদের পাইপিং করতে হবে, গলায় করলাম, আর্ম হোলের পাইপিংটাও করতে হবে, এখানে একইভাবে সোজা সাইড থেকে, স্যার, সোজা সাইড থেকে সেলাই ধরবো। বলে দুইটা পাইপিনের মধ্যে পার্থক্য কি? কে কে? স্যার, এর আগের একটা পাইপিন আর এখনকার পাইপিনের পার্থক্যটা? পার্থক্যটা হলো এই পাইপেরটা করা একটু কষ্ট, ওই পাইপেরটা করা একটু সহজ। এই পাইপেরটা আপনি চাইলে চিকন করে করতে পারবেন, ওই পাইপেরটা চিকন করে করতে পারবেন না, ঠিক আছে। এই পাইপিং করলে সেলাই দেখা যাবে না, আর ওই পাইপিংটা করলে সেলাই দেখা যাবে। এই যে কয়েকটা ছোট ছোট পার্থক্য আছে, তাছাড়া আর কিছু না। আপনি যদি চিকন পাইপিং করেন তাহলে এই পাইপিংটা আপনার জন্য সহজ হবে, ওই পাইপিংটা চিকন করা যায় না, বুঝছেন। এটা আপনি যত চিকন করবেন, সেলাই করার সময় যতটুকু চিকন করে সেলাই দিবেন, ঠিক ততটুকু চিকন করে আপনি পাইপিংটা করতে পারবেন, এইটা। আর ওইটা আপনি চিকন করে পাইপিং করতে পারবেন না, কারণ ওটা হলে ব্যাক করে দেওয়া, তো এতে করে দেখা যায় যে ভিতরকার কাপড় চোপড় বাড়া যায়। তবে একটা জিনিস কি, আমাদের বাজারে বর্তমানে যে সকল মার্কেটে যে সকল ছোট বাচ্চাদের পোশাক পাওয়া যায়, অধিকাংশ পোশাকের পাইপিং হচ্ছে ব্যাক ফোল্ডিং পাইপিং, অর্থাৎ ওই পাইপিং। ওগুলো একটু মোটা করেও দেওয়া থাকে, সহজ তো ওই পাইপিংটা দেয় মানুষ, এই পাইপিংটা কমই দেয়।
এখন আবার এই যে ভাঁজ দিলাম, এই কাপড়টা ভাঁজ করার সময় মনে রাখবেন এই যে সেলাইয়ের কাপড়, এটা কিন্তু এই হিসেবে পাইপিনের ভিতরে ঢুকে যাবে, এইভাবে র্যাপিং হবে। ঠিক আছে, এই কাপড় শুদ্ধ ভাঁজ দিনে না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে একটা কঠিন পাইপিং। সেলাই কিন্তু দিচ্ছে ঘড়ির বারের উপরে, পাইপিনের উপরে কিন্তু কোনো সেলাই নাই। টিপিটা সাইরে ফেস লাগাইছে লেডমেট গেছে গাল দিয়া বন্ধ কর বন্ধ কর না এই টিপি না এটা বন্ধ কর কি করে খেলা করেন ধরে না কত বাগে দুই একবার একটার কামড় দিয়ে আন্দা মাথা সাথে বাগ করে লাইছিল তারপরও বাচ্চা সবসময় দিবেন, মানে ওই যে এই করে দেওয়া করে বাস করে দেওয়া হয় ওগুলো। স্যার বাড়ি গেলাম পরে পাইপিনের কাপড় এই যে এটা কেরে ও স্যার আখি না পড়তো বাস করতে হবে না, আপনি তো না দিবেন। আগে আবার কই আপনি কথা কন। আজকে মনে হয় আগে আবার না এসেছিল তো, প্রথম ছিল এখন নাই। আর প্রথমে একটু সালাম কালাম দিয়ে দেখলাম। আকিনা কো আমার আকিয়া চা আকিয়া আমাদের এই কোর্স কি ছোট ছোট বাচ্চারাও করে? এই বাবুরা, তোমরা তো দেখতেছি আমার ক্লাস করতে চাও, তোমার আম্মু কই তাই কও। তোমার নাম কি? আমার নাম মুসাম্মদ খাতুন। মোসাম্মদ কে? জিম খাতুন। জিম খাতুন, ও আচ্ছা। তুমি কি ক্লাস করতেছো না এমনি এমনি তোমার আম্মা রান্না করতে গেছে আর তুমি দেখতেছো এমনি এমনি? আমি দেখতেছি এমনি। ও, তোমার আম্মু কোথায় গেছে? কাজ করতেছে। ও, আমি একটু আকিনা সাথে কথা বলছিলাম।
কি করব, এই ভাঁজ দিলাম আর এই ভাঁজ দিলাম, এই যে সেলাই বরাবর ভাঁজ দিলাম, সেলাই বরাবর, ঠিক আছে। সেলাই বরাবর ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই দেব এই জায়গা আমরা ইয়াটা কি বলে ওই যে ফিতাটা দিয়ে দেব, ঠিক আছে। তাহলে দেখেন এখানে দাগ দেওয়া আছে, তো দাগ অনুযায়ী সেলাই করতেছি। এই যে খাই তো আর টিকটক করতো লেদাই তুই জান আর কিছু করে এই যে ফিতাটা ঢুকায় দিলাম। তোরে খাইবো যা বাকি দিতে কামু কি হলো নেট বন্ধ হয়ে গেল আমার স্যার দেখা যায় না। দেখাও যায় না, শোনাও যায় না। নেটওয়ার্ক আউট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না? না স্যারকে তো দেখা যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে না। স্যার কোথায় গেলেন? স্যার কি আছেন? স্যার আমরা খাচ্ছি, আপনি কি খাইবেন? স্যার কই গেলেন, দেখা যায় না তো। ভাই আপনারা সবাই কি দেখতেছেন? স্যার ক্লাসে নাই। দেখিও না, শুনিও না। স্যার ক্লাসে নাই। আপু, নাকি আমার এখানে সমস্যা, আমি এটা মনে করছি। স্যার ক্লাসে নাই। ও আচ্ছা। ভালো লাগে এটা সব করে। স্যার কি আছে নাকি?
আগের মতন স্যারে একলা একলা ক্লাস করতেছে আর আমরা একটাও নাই, স্যারের সাথে যোগাযোগও করতে পারি না। না আসসালামু আলাইকুম। সালমান রান্দা স্যার কোথায় গেলেন? আর কয়েন না, আজকে আমার ফোনে ডাটা আসছিল না, এবার গেছে হলো কারেন্ট চলে আসে। ঠিক আছে, ফোনেও ডাটা নাই, কারেন্টও চলে গেছে। এদিকে ইউপিএস এ না ওই ওয়াইফাই চালু হতে সময় লাগে, অন্তত পক্ষে 7-8 মিনিট সময় লাগে, যার কারণে এই অবস্থা। কিছুই করি নাই, যে জায়গায় আসছিলাম সেই জায়গায় আছি, বুঝছেন, এখনো নড়াচড়া করি নাই, ওই জায়গাতেই আসছি। এই যে এই ফিতেটা এই যে মাঝখানে বসায়া সেলাই করে দেবো। স্যার অনেকে তো বের হয়ে গেছে, সবাই কি জয়েন করছে কিনা আবার দেখে নেন। কে বের হলো কে? আহা, আমি চলে যেতেছি। ভাবছে কি না কি হলো, স্যার কোথায় গেল, অনেকক্ষণ ধরে লেন তো, সবাই। কেউ একজন গ্রুপে লিখে দেন, কেউ একজন গ্রুপে লিখে দেন যে তাড়াতাড়ি রোগেন। আমার মোবাইলটা টানায় ফেলছে এজন্য। আর এখন আমার কিছু করার নাই, কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু করার নেই। আপনি বানাতে যান নাই না, আর পকেট বানানো হয়েছে, লাইটপাট করা হয়েছে। হযরত স্যার একটু ভালো করে দেখেন যে আপনি ভুল করতেন না, এগুলো ভুল করলে কিন্তু করতে হবে না। লেখছেন কেউ গ্রুপে, কেউ লেখছেন তাড়াতাড়ি জয়েন করার জন্য সবাইকে। ওটাও শেষ হলো। ঠিক আছে, ও কেউ লেখছেন? হ্যালো, জি স্যার লেখছি। আচ্ছা, আমরা সাইডের দুইটা ছেলেতে একটা ছেলেতে দিয়ে এর মধ্যে জয়েন করে ফেলবে আশা করি। এই যে ফিতে দিলাম, ঠিক আছে, দিয়া এই বসাইলাম, বসাই দাগ অনুসারে সেলাই দেবো।
যে 13 জন আছে মাত্র। এই যে মাঝখানে 13 জন, হায় আল্লাহ, তাহলে তো সমস্যা না, তাহলে আর কিছু করবো না, শেষ। স্যার 13 জন না 18 জন, আসুক সবাই। স্যার 18 জন আছে। দুই একজন বাড়াইছে, যাক তাতে মেলা আছে। 18 জন থাকবো, এই কারণে আমরা তখন দেখছিলাম 20 জনে 21 জন, তার ভিতরে আঁকি আবার তা বলাতে মেলা টাইম ধরেই নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা করতে করতে আশা করি যে যেহেতু মেসেজ দেওয়া হয়েছে এর ভিতর চলে আসবে। একটু ঢিলে ঢিলে করি। এই যে এক সাইড সেলাই করলাম, এবার আর এক সাইড এই পাশে। ঠিক আছে, এই পাশে সেলাই করার সময় আমরা একটু মাপ দিয়ে করব। ওই পাশে তো আমরা করলামই, এই পাশে একটু জাস্ট একটু মাপ দিয়ে করবো। এই কই সব জানতে একটু আর একটা ফিতে দেন। হ্যাঁ, এখানে কত 12 ইঞ্চি, তাই না? মানে 24 যেহেতু, তাহলে কি 12 নেব না? এই হলো 12, আর এখানে হলো 11, এই হলো 11। এইভাবে সেলাই হবে। হ্যাঁ, এই যে ওকে, আচ্ছা শুরু করলাম। আর একজন জয়েন তো করার কথা হিসেবে। এবার এখানে ওই মাপ দেওয়ার পরে উপর থেকে সেলাই দেবো। দেখেন এখানে কিন্তু একটার উপর একটা কিন্তু উঠে আছে, দেখছেন? এই যে শুরু করলাম সেলাই। এই যে মাঝখানে আমি আগে ফিতাটা ঢোকায় দিলাম, ফিতার সেলাই পাট থাকবে নিচের দিকে। এই প্যাকেজ স্টিচ দেবো ফিতার উপরে, কারণ ফিতাটা টানাটানি হলে ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, ডান দিকে তো কষ্ট করে ফিরে গেছে। ডাবল সেলাই দিয়ে দিলাম, আর ঠিক আছে সেলাই কাপড়টা একটু কমায় আছে, তাহলে কাইনা ধরবে। এখানেও ডাবল সেলাই দিয়ে দিলাম, যদিও চাইছিলাম না দেবো, টান দিলাম আর ফিরে গেল। এই কাপড়ের স্বভাব, বলে তো একটা কাপড় বলে। ঠিক আছে, এখন বাকি রইলো কে নিচে কুচি দেওয়া বাকি রইলো। কুচিটা আমরা এখন এখানে দেব, কুচিটাকে বানাই। না মসজিদে না, মসজিদে জায়গা হবে না। হ্যাঁ, আপনারা মাহফিলের জন্য যদি কিছু দিতে পারেন তাহলে দিন, ঠিক আছে? যদি মনে কয় আমরা ওই কালেকশন ওখানে করবো না তো আবার কালেকশন করা
না না স্যার বলেন। মেশিনের উপরে সেলাই খারাপ হলে কি করণীয়? নিচের মোবিন কেসে সমস্যা আছে, সমস্যাটা ঠিক করে দিলে পাশ থেকে আমি ঠিক আছে। আরো শীষ যে কোনো এক সাইড, এটার যে কোনো এক সাইড আমরা সেলাই করে দেবো, হয় ওই সাইড না এই সাইড। এক সেলাই, এক ভাঁজ, দুই ভাঁজ। হ্যাঁ বলেন। স্যার জি, আপনার পাশে কে? আমার পাশে আমার স্টুডেন্ট। এটা হচ্ছে প্রচুর কাপড়। হ্যাঁ প্রচুর কাপড়, যে কোনো এক সাইডে আমরা একটু মানে দুই ভাঁজ একসাথে দিয়ে সেলাই করে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। স্যার আপনি ভাঙাটা কিভাবে দেন? এই যে ধরছে আর একটা টাইমে চলে যাচ্ছে, প্র্যাকটিস এগুলো, এগুলো হলো প্র্যাকটিস। আপু আপনার নাম কি? তুমি চুপ করো, চুপ করো। মাছ ধরতে সেলাই করে বলে। মাছ ধরে ক্ষেত্রে ক্ষেত্রে এই মাথায় ও মাথায় দুই মাথায় হাফ এই মাছটা সেলাই করে দিলাম যাতে সুতাবের না হয়। ফুক টুক খায়। আইডি মেশিন তো স্যার দেখতে হবে। ভাঙাটা দেখা দিলে ভালো হতো, বুঝতে পারতাম ভালো। এই যে এক ভাঁজ, এই আর এক ভাঁজ, এই দুই ভাঁজ, ঠিক আছে। প্রথম ভাঁজ, দ্বিতীয় ভাঁজ। পানির তলে ডিঙ্গলে সব কেমন শব্দ, দুই মাথা আটকায় দিলাম কিসের জন্য? দুই মাথা আটকায় না দিলে সুতা বের হবে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে জি ভাই? হচ্ছে। ওকে, তাহলে এখন দেখেন এক মাথা আমরা সেলাই করছি, এবার আরেক মাথায় কুচি দেব, ঠিক আছে। কুচি দেবো আরেক মাথায় এইভাবে। কুচিটা আপনারা হাতে দিতে পারেন, তার কাটা দিয়েও দিতে পারেন। আমি সাধারণত হাতে কুচি দিই এইভাবে। এইভাবে কুচিটা খুব একটা ঘন হবে না, ঠিক আছে। কুচিটা খুব একটা ঘন হবে না, যেহেতু আমি ডান পাশে কি সিলাই দেওয়া হয়েছে সাইডে? দিলাম তো। আপনার ডান পাশে ডান লেগে মানে পা দিকে করে নিচে। আমার বাম সাইডে যে এক সাইডে সেলাই দিচ্ছি আর এক সাইডে কুচি দিচ্ছি। যে কাপড়টা নিচ্ছি এই কাপড়টার এক সাইড সেলাই দিচ্ছি আর এক সাইড কুচি দিচ্ছি, ঠিক আছে। ঘন কুচি দিচ্ছি না, কারণ ঘন কুচি হলো 3 গুণ। আমি 3 গুণ কাপড় নিয়ে নিই, যতটুকু কাপড় দিচ্ছি এটা যাতে আবার মানে মেকআপ হয়, এই জন্য খুব একটা ঘন করে সেলাই দিচ্ছি, দেওয়া যায় না। তারপরেও কুচি দেওয়ার পরে মিললো কি না মিললো মিলাবো, মিলানোর পরে মিলে গেলে আলহামদুলিল্লাহ, না গেলে প্রয়োজন করলে আবার দেওয়া লাগবে। স্যার সরাসরি কুচি দেওয়ার কি কোনো সিস্টেম নাই? ঠিক আছে, মেইন পার্টের সাথে সরাসরি কুচি দেওয়ার কি সিস্টেম নাই? হ্যাঁ সরাসরি ধরে আস্তে আস্তে কুচি দেওয়া সিস্টেম নাই মানে কি ওতে আছে, কিন্তু সেক্ষেত্রে আস্তে আস্তে দেওয়া লাগে। তাই আর আমি কি করি, এটা একটা না কুচি দিয়ে নেই, আমার জন্য এটা সহজ মনে হয়, ঠিক আছে।
আচ্ছা আমি একটু মিলাই আসলে মেলে কিনা, যদি মেলে তো ভালো, না মিললে তো সমস্যা। একটু 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 ছোট বড় হয়েছে, মাঝে মাঝে একটা দুইটা করে কুচি ছোট করে দিয়ে আমরা জাস্ট কি করবো। আর তাছাড়া যে পিছনের দুইটা কুচি আমরা খুলে দেবো, পিছনের দুইটা কুচি খুলে দিলাম, ঠিক আছে। তাহলে দুইটা কুচি খুলে দিলে অনেকখানি, এই দুইটা কুচি না দিলেও চলবে, একটু খুলে দিলাম। এরপরে মাঝে মধ্যে যেটা বড় কুচি খুলে একটু ছোট করে দেবো, তাই হয় যে। আর তারপর যেহেতু দুইটা কুচি খুলছি, তারপর একটু মিলিয়ে দেখি যে আসলে মেলে কিনা। প্রায় হয়ে গেছে বুঝছেন, প্রায় মিলে গেছে, 1 ইঞ্চির মতো শর্ট আছে। যতটুকু শর্ট আছে দেখা যায়, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ কয়ে আমি শুরু তো করি। সারা রাত ধরে এটি ফালাইব, পরে সকালে উঠাইব এটি। স্যার এখানে কোন পার্টির সাথে কোন পার্ট জয়েন করতেন উল্টা সোজা? ও আচ্ছা, এই বডি আছে হলো সোজা, বডি আছে সোজা, আর কুচি কুচি এইটা সোজা এইটা সোজা, সবসময় সোজা সোজা সেলাই করতে হবে, যা কানা করেন। 2 পার্ট সেলাই করবেন সোজা সোজা, 2 পার্ট সেলাই করবেন সোজা সোজা। এই কুচিরও এইটা সোজা এইটা সোজা, এটা সোজা বডি, এটা হলো সোজা, আর কুচির উপরে হলো উল্টা, আর জামার নিচে উল্টা, জামার নিচে উল্টা, কুচির হলো উপরে উল্টা, বুঝছেন? ধরেন তো বড় একটা কুচি খুলে দিলাম, বা দুইটা কুচি খুলে দিলাম, এই জায়গায় আমি ছোট ছোট করে দুইটা কুচি দিলে একটু জায়গা বেরোবে। যে কি মাছ? আচ্ছা ক্লাসে যে এই শব্দটা আসতেছে, এটা কি আসলে খুব ভালো লাগছে? বলেন। এখানে একটা কুচি খুলে দিলাম, দিয়ে ওই কুচিটা আবার অবশ্যই দেবো, কিন্তু ছোট করে, যতটুকু ছিল ততটুকু রাখবো না। এই যে ভাই মিলে গেছে আমার। মেজবাউল ভাই, আপনি মিউট করে রাখুন। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাকা? আলহামদুলিল্লাহ। এখানে একটা চাপ সেলাই দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা। তবে এটা ছিঁড়ে দিতে হবে, ছিঁড়ে দেওয়াটা দরকার। চাপ সেলাইটা দিবেন না দিবেন কোনো ব্যাপার না, দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই।
ওদেরকে দেয় তাই বললাম স্যার এটা কত বছর কাটতে দেখো যে এটা কত বছর কাটতে জন্য কত বছর বলতে এগুলো ধরেন 1 বছরের ভিতরে বাচ্চারা আমি তো আমার কাছে একটা মাপ ছিল গত দিন এই মাপ অনুযায়ী করছি আপনার কত বছরের হিসাবে কিন্তু আমি কোনো সময় কাজ শেখাই না আমি সবসময় মাপ অনুসারে কাজ শেখাই ঠিক আছে মাপটা কিভাবে নিতে হবে দেখাইছি মনে হয় দেখাই নেই ওইভাবে মাপ নেবেন আর ওইভাবে সেলাই করবেন ঠিক আছে মাপ নেবেন মাপ অনুসারে কাটবেন কাটার পরে সেলাই করবেন সেটা বয়স যাকে না হয় বয়স অনুসারে কোনোদিন বোতল দিয়া এটা কয় মাসের মানে গেরা ফিরা দেয় বাইলা হ্যাঁ আমি কি বললাম বলেন নাই কোন জায়গায় ফুটে যেন না লয়ে যায় এই যে যে মাপে করলাম এই পোশাকটা একটা 3 বছরের বাচ্চাও পড়তে পারবে একটা 2 মাসের বাচ্চাও পড়তে পারবে কিভাবে যেটা মনে করেন যে 3 বছরের বাচ্চা যেটা মনে করেন গ্রোথ নাই ও ছোট টিঙ্কু মিঙ্কু এইসব হয় ওর জন্য এটা গায়ে লাগবে আবার মনে করেন যে 3 মাসের একটা বাচ্চা গ্রোথ আছে অনেক স্বাস্থ্যবান সুন্দর বড় সড়ো হয়ে গেছে তারও লাগবে এজন্য আমি বয়স হিসাব করে কখনো কোনো কাজ করাতে পারি না এটা আমার ব্যর্থতা আমি মাপ ছাড়া পারি না বুঝছেন এই যে হলো জামা এখন এই জামার আর কি কব কথা শেষ আমরা যেভাবে মাপ নেওয়া দেখাইছি ওইভাবে মাপ নেবেন স্যার বাটন লাগানো দেখান মাপ অনুসারে সূত্র অনুসারে কাটবেন মাপ নেবেন আর সূত্র মোতাবেক কাটবেন এই হলো ব্যাপার বোঝা গেছে আচ্ছা এটা হলো আমার মেইন লুক এখন ব্যাপারটা হলো যে বাটন বাড়িতে বসে থেকে হোল করা শিখবেন অবশ্যই এখানে কতটুকু নেব সেটা বিষয়টা বলে আর বাটন হোল হবে হচ্ছে আপনার পিছন থেকে যখন ধরবেন তখন ডান সাইডে বাটন হোল করবেন ঠিক আছে এই ডান সাইডে পিছন থেকে আর সামনে হলে বাম সাইডে তাহলে দেখেন এখানে আমার কয়টা লাগতেছে 1 3 6 9 হ্যাঁ 4টে হলে হয় এই 3 6 9 ঠিক আছে 1 2 3 4 এই বাটন হোল গুলো কিভাবে কাটতে হয় উপর নিচ শুনেন একটা কথা মনে রাখবেন যে পোশাকগুলো ঢিলা ঠিক আছে এই পোশাকগুলোর বাটন হোল উপর নিচ হয় হাতগুলো উপর নিচ হয় আর যেগুলো ফিটিং পোশাক যেমন ব্লাউজ এগুলো পাতাইলে হয় ঠিক আছে এখানে আমরা কাইটে সুন্দর করে কাট পাইতে এই মাপ অনুসারে বোতাম লাগাবো পোশাক রেডি ঠিক আছে হাত কিভাবে বাঁধতে হয় এটার একটা সুন্দর সহজ একটা ভিডিও আমার কাছে আছে আমি ক্লাস শেষে এখনই পাঠাই দিই বাড়িতে বসে থেকে দেয় ঘাট বাঁধা শিখবেন শিখে এই পোশাকের উপরে অ্যাপ্লাই করবেন ওকে যে নিমাটা বানালেন এটার কি শর্টকাট ভিডিও আছে ইউটিউবে আপনার হ্যাঁ থাকার তো কথা আছে আচ্ছা ঠিক আছে স্যার আছে হ্যাঁ আছে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ